আমি আবার চলে এসেছি কে আপনাদের হনু রুদ্রনাথ সরকার। বেশি জোরে জোরে কথা বলবো না। এবার দেখাবো আমার বেটা ঢাক বাজাতেও জানে, কেন কি আমাদের এখানে এখন ঢোকর কমি, বুঝলে তো? তো আমরা ঢাক বাজানো দেখাবো। আমি আবার চলে এসেছি কে আপনাদের হনু রুদ্রনাথ সরকার। তো আমি আমার ভাইরা এখানে আমার এইটু এখন কাজে ব্যস্ত আছে, আর আমাদের টাইগার আমাদের পাড়ার হাউ করে খেয়ে নেবে রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন করায়। ओं भूर्भुवस्सुः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो न प्रचोदयात् गीतेन ओं ऐं श्री श्री सरस्वती देवीं स्नापयामि। ओं श्री सरस्वती देवीं स्नापयामि। श्री श्री सरस्वती देवी शुद्ध जलेन स्नापयामि। এটা এখন মার চান চলছে। মায়ের চান করা চলছে এখন, তো সেটারই খানিক মন্ত্র আপনাদেরকে শোনালাম। এটা আমার বংশ, সরকার বংশ, আর মল্লিকপাড়া। আমার মল্লিকপাড়া এই সংখ্যা, যেহেতু মল্লিকদের সংখ্যাটা বেশি, সে লেগে আমরা মল্লিকপাড়া বলেই বেশি চিনি। আর সরকাররা बाप बाप होता है, बेटा बेटा होता है, दैट्स ऑल, इससे ज़्यादा कुछ नहीं। বল কি নিল হাতে? ফুল, দুর্বা, বেলপাতা, আতপ চাল নিয়ে হাতে নিয়ে মায়ের ধ্যান প্রণাম। মার ধ্যান প্রণাম। ओं सरस्वती देवी, ओं सरस्वती देवी या गच्छ यो तिष्ठो यो सन्निधि यत्राधिनष्टं कुर्मो पूजन ज्ञानो ओं पूजन ज्ञानो हे सुभद्रं जलं परिवार समुन्नीते नमो सरस्वत्याय नमः हे द्राक्षि जलं परिवार समुन्नीते नमो श्री सरस्वती देवताय नमः हे तत्स्थानि जलं परिवार समुन्नीते नमो श्री सरस्वत्याय नमः हे तद्वस्त्रं नमो श्री सरस्वती देवताय नमः हे सुगन्धं नमो श्री सरस्वत्याय नमः हे सुपुष्पं ओं नमो सरस्वत्याय नमः हे सुधूपदीपो ओं नमो श्री सरस्वत्याय नमः हे फलमूलादि मिष्टान्न नैवेद्यं नमो श्री सरस्वती मानमि निवेदयामि ओं सर्वनमो स्वाहा ओं अपाने स्वाहा वने स्वाहा दावने स्वाहा उदने स्वाहा व्याने स्वाहा ओं पनत्तं जलं नमो श्री सरस्वत्याय नमः पुनरात्मनि जलं नमो श्री सरस्वत्याय नमः ओं सरस्वती महाभागे विद्ये कमलोलोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते ओं जगत्कलं परिभष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णं भवतु तत्सर्वं। একটু নিচের দিকে কর, ডাউন কর একটু, আমাকে দেখা গেল দূরে যা, খালি আমাকে দেখা, এদিকে ঘোরা, আবে উল্টো যাও, ধর, আবে ফোন কেন ঘোরাচ্ছিস বোকা চোদ, ওটা সামনের দিকে এই তো আছে, আমি তো আসছি ওইদিকে ঘুরি। এলে এমনি করে ধর না, এমনি করে ধর, নিচে আমাকে ঢাকে সমেত দেখা, ঢাক সমেত দেখা। আবার হ্যাঁ বাস, আমার ভেতরে আর কি ট্যালেন্ট আছে। কে আমি? আমি হনু রুদ্রনাথ সরকার। আমার মা সামনে বসে আছে, বকতে লাগবে। বাস এবার ঠিক আছে, হলো কমপ্লিট। এবার আবার চলে এসেছি কে আপনাদের হনু রুদ্রনাথ সরকার। ও ও ও আমি আবার চলে এসেছি কে রুদ্রনাথ সরকার। এবার দেখাবো কাকে? আমার শালি ছোট্ট পাড়া ছিল, বললে তো হবে না, ছেড়ে দেবো না, ছেড়ে দেবো না গুরু, তোকে ছেড়বো না, ছাড়বো না রে গুরু, ছাড়বো না। এটা আমার ছোট্ট, জানো এই কী করে কথা বলতো? হ্যাঁ শুনবে নাকি? ওর যখনই ওর নাম জিজ্ঞেস করা হতো তখন কি বলতো? তোর নাম কি রে? পিটি, ভালো করে বল, পিটি। এবার আমাদের আমাদের গোটা পরিবার এখানে খানিক খানিক করে বসে আছে, সবাই আছে, বেশি তাড়াতাড়ির মধ্যে দেখিয়ে দিলাম। এটা আমার পরিবার। এবার পরিবার থেকে আমার মা এসেছে। এটা কে? এটা আমার ছোট মা,
মা মো তোলো মা, না এখন তুলতে পারবো না। তোল কেন পারা। না চা ঢালছে। হ্যালো হ্যালো, দে আমার হাতে চা দে তাহলে। দাঁড়ান কোপকে দিব। বেশ। কোপ টয় করে দিচ্ছে দেখলা। পড়ে না দাঁড়ান। আমি আবার চলে এসেছি, হ্যাঁ আসতে থাকবো, টেনশন নাই টেনশন নাই। এই দেখো এখানে এই কি বানানো আছে বললি? অষ্টদল পদ্ম, অষ্টদল পদ্ম বানানো আছে, যার উপরে হোম হবে। এই দেখো আমাদের এখানে তন্ত্রবিদ্যাও চলে। আমার ভাইয়ের মানে পিন্টু সরকার বিরাট বড় তান্ত্রিক, শ্মশানে নাম করলেই শুনতে পারবা, কাউকে জিজ্ঞেস করে নিতে পারো পিন্টু সরকার কি করে, তান্ত্রিক বটে। আর আমার কাকা চাঁদ সরকার কি ছিল বলো তো? लायन ছিল लायन, बुझला। और मेरे हिंदी के रहने वाले दोस्तों के लिए दो शब्द, अगर लंका चाहिए सोने का तो रावण तो बनना पड़ेगा बाबू, रावण तो बनना पड़ेगा। जय जय सिया राम। আবার চলে এসেছি কে? আমি তোমাদের হনু রুদ্রনাথ সরকার। এবার এই দেখো আমাদের সবাই চা খেছে, চা খাওয়া চলছে, দেখে নিলে তো। বেশি দেখাবো না, বেশি দেখাবো না, কেন কি বামুনদের মেয়েগুলো দেখতে খুব সুন্দর হয়। যদি কেউ লাইন মারতে লাগে মারতেই পারে, স্বাভাবিক। এখন চলছে মার্কেট, গরম হয়ে আছে লাইন মারাতে। এই দেখো এটা আমি মুখ দেখাবো না, কিছু করবো না, কেবল কথা খানিক শুনতে পাবো তো শোনো। চা খাবি না? এই হলো তো চা। লেলামু মারাছি নাকি চা খাই? আমার আজকে কিছুই হয়নি, সবই আমার মনে হচ্ছে পাপ হচ্ছে জানিস। কিছু হয় না, চা খেলে কিছু হয় না। এখন ভক্তের মধ্যে যুদ্ধ চলছে, বুদ্ধিজীবী আর ভক্তরা লড়াই করছে। একজনা বলছে চা খা, আর একজনা বলছে খাবো না। এই মধ্যে কম্পিটিশন চলছে, তাতে আমার আছে ষষ্ঠী কাকার বউ বলছে চা খাবো না, আর আর আমাদের মল্লিকপাড়ার আর একটা বাড়ির যে বলছে কি, হ্যাঁ শোনো ভালো করে, ভিক্ষা বেটার ঘর আর একটা আমার। আমার শাশুড়ি আবার যেমন বললে সাত কলাই ভাজা করার দরকার না, যা পারলাম আমার আবার করেছি, আমাকে করতেও হবে। ও বললো করি না, আমার শাশুড়ি আমাকে করা করিয়েছে। বলে শুধু শিব চর্চা করলেই হবে না, হ্যাঁ সরস্বতী চর্চাও করতে হবে, দুর্গা চর্চাও করতে হবে, মনসা চর্চাও করতে হবে, তারপরে কালী চর্চাও করতে হবে, তারামা চর্চাও করতে হবে। তার ফাঁকে যদি সময় পাও তাহলে রামের চর্চা করো, নাথিং, আমি তো ডাকছি, কোনো অসুবিধা নাই। টেন টেন জয় সিয়ারাম। চল বল। আচ্ছা, আমাদের এখন সরস্বতী মার পুজো পার্বণের পর্ব চলছে। সরস্বতী মা আমাদের মাঘ মাসে করা হয়, ঠিক আছে। মাঘ মাসের পঞ্চমী তিথিতে করা হয়, শুক্লা পঞ্চমী বলে। তো মা সরস্বতী হলেন বিদ্যার দেবী। তিনি সর্ব সন্তানের জ্ঞান বিদ্যা বুদ্ধি, ভক্ত সন্তানরা যাতে অর্জন প্রাপ্তি পায়, ঠিক আছে। মানুষের জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং ছেলেদের পড়াশোনা বিদ্যা বুদ্ধি ক্ষেত্রে তাদের স্মরণশক্তি। আর সেই রাত 3টে থেকে ওই 4টে না 3টে থেকে 3:40 পর্যন্ত যে টোটকাটো হয় সেইটার সম্বন্ধে আমি একটু জানতে চাই। ওই টোটকাটা তো আমি শুনিনি, সেরকম টোটকা আচ্ছা, আমাদের কাছে জানা নাই। আচ্ছা তুমি জানকারি পেয়েছো, তুমি জানকারি বলবা। হ্যাঁ হ্যাঁ, কেন কি ওটা তো তন্ত্রবিদ্যা তো একটা নাকি। তো মা সরস্বতীরও অনেক রূপ আছে। আমাদের মা সরস্বতী 5টা রূপ আছে, ঠিক আছে। 5টা রূপের মধ্যে যেমন আমাদের বৈভব, আমাদের মা সরস্বতী হলেন বিদ্যার দেবী মহা সরস্বতী, নীলস সরস্বতী এবং বিদ্যার সরস্বতী, ঠিক আছে। তার জন্য এবং মা সরস্বতী ওই দেখলে শুনিলে হয়ে গেছে। গাঁদা ফুল না দিলেও হবে, না রঙের কিছু একটা বাদ দিয়ে দিয়েছি। ওইটা ই করে দাও, ওই রকম ঠিক আছে। 1 2 3 ওইখানে তো 3টে আছে, 6টা হয়ে গেছে। আমাদের পুজো কমিটিতে এখন ঝগড়া চলছে। আমাদের পুজো কমিটি এসে এখানে সবাই একত্রিত হয়েছে, আর পুজো কমিটি এখন ফ্যাসলা চলছে। আমাদের কোনো একটা গুপ্ত মিটিং চলছে, যেটার উপরে আমাদেরকে কাজ করতে হবে। জানি না আমরা কতটা করতে পারবো, কিন্তু এই দেখো সবাই মিটিংয়ে জুড়ে আছে, সবাই যুক্ত আছে মিটিংয়ে, সবাই নিজের মিটিং করছে। এখানে একজনা ধ্যান করছে, এই দেখো এটা বসে আছে ধ্যান করছে, ধ্যান মাকে ডাকছে ধ্যান করে।
হ্যাঁ এবার বলো কি বলছো। আমি যদি ভোরবেলায় চেঁচাই তাহলে কি করবে তুমি? ভোরবেলা চেঁচা দিলে ফ্রিজে জল আর বরফ ভরে দেবো। এই এই যা ছি 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 নোংরা শব্দ বলছে ঠাকুরের জায়গায় বলো তো। তোমার বিয়ান পারবে, তোমার বিয়ান হচ্ছে আর আমি তোমার বউ। আরে দেখো আমার বিয়ান আছে, বিয়ানকে দেখাবো নাকি? দেখো দেখো, আরে আমার বিয়ান দেখো দেখো দেখো। দেখাবো না চিন্তা নাই। এবার এবার আমার মাকে, ছোট মা কিছু বক্তব্য, এবার আমার ছোট মার বক্তব্য লোক। ছোট মা এটুই বলছিলাম কি এখানে রাতের বেলা চিৎকার করলে কি করবি? হ্যাঁ 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 কোনটা বরফ ভরে দেবো। গরম রড আর মুখ বেটা ভরবে। আর আমরা ইন্টারভিউ নেবো কার? আমার কাকিমা 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 দুটো শব্দ বলবে। এ না না এ ভিডিও ভিডিও লিখছি না তো তোমাকে, ভিডিওটা লিখনি। তোমার গানের সম্বন্ধে ভালো কেন? আর বলতে এই গানের স্কুলের স্টুডেন্ট একসঙ্গে অনেকগুলো হয়েছে, পরে বলবো এটা। বলবো তো? বেশ ঠিক আছে ঠিক আছে। গানের মাস্টার কি পাস? গানের কি পাস? গানের কি পাস শিখেছো না তুমি? মাস্টার লও ও কি পাস? কি ডিগ্রি করেছো তো? কি এই দাঁড়া দাঁড়া এ হোল্ড। বিশ্বভারতীতে গান নিয়ে, হ্যাঁ বলো। বিশ্বভারতীতে গান নিয়ে ওই তো বলে দিল বেটা। এই পাস কোন পাস? বলো না প্লিজ। এটা বলছে তো বিশ্বভারতীতে গান নিয়ে। সাসপেন্স, চারিদিকে সাসপেন্স। এবার তোমরা দেখবে কি আমার বংশে কত গুণ আছে, বুঝলে তো? আর আর বাকি আর কি কি বলছো বলো তো? বলে লিগুনে সাফ কুলু है ना पहना, বুঝলা? লিগুনে সাফ কুলু है ना पहना, কুলু है ना पहना। জয় সিয়ারাম। আমি কে? আমি হনু। টান টান টান। অনেকক্ষণ খুশি মানালাম, খুব আনন্দের সঙ্গে চললাম। আমি আবার আপনাদেরকে বলছি আমাকে ফলো করো। হ্যাঁ আরে যা বলবা গুরু তাই দেবো। 1 লাখ টাকা কামাতে চাই, কেবল 1 লাখ টাকা, তাতে 50,000 আমি রাখবো। হ্যাঁ বাকি যারা আমার পাড়ায় যত গরিবগুলো আছে সবাইকে খানিক করে দান করে দেবো। সত্যি বলছি, অন গড বিশ্বাস করো, আমাকে কানতে বাধ্য করো না, এত কানতে বাধ্য করলে হবে। আর ভেবেলবা আমি কিসের লেগে কাঁদছি? আমি কাঁদছি আমার মা চলে যাবে। এবার ঢাক বাজবে, ঢাক বেজে চারিদিকে আমি খুব দুঃখী। ছেলেকে চশমাটা খুলে চোখের জল দেখাতে যেছি, দেখো। দেখতে পেলেই কমেন্টে খবর দিও, ঠিক আছে? এবার আমাদের পাড়ার বাঘিনী, হ্যাঁ দুর্গাপুজোর কমিটির সর্দার, বুঝলা? দুর্গাপুজো কমিটির সর্দার কে কে কে? হ্যাঁ ওই পাড়া ঠাকুর ভাত খেয়ে যাবে নাকি দেখতে? তাই করবে, এই তো সময় হয়েই গেল। সিজানোতে সিজানো 12টা 13 বেজে গেল। আমাকে সবাই চেনে, আমাকে সবাই চেনে। বৌদিকে জানো আমি কি বলি? আস্তে করে বলবো, আই লাভ ইউ। জোরেই বলো। এবার আমার বৌদিকে বললাম আলাদা বললে হবে না, দাদার কাছে বলতে হবে। আই লাভ ইউ। বৌদি আই লাভ ইউ। ও তোকেও আমি তো বাজারের মধ্যে বাজাচ্ছেন বা জানি না এটা হলো আমাদের আর একটা মা, দেখেছো? আমার মা প্রচুর, বুঝলা তো? জানি না আমি আমার বাবা কোথা কোথা করে বেরিয়েছে। এবার বৌদিদের ডিসকাস চলছে গ্রুপ। আমি এখন ওরা জানে কি আমি ক্যামেরা অন করিনি, তাও আমার এখন কথা চলছে, ঠিক আছে? মজা লো মজা লো। এদিকে দেরি হচ্ছে, আমরা মুড়িও খাইনি, ভাত মুড়ি একসঙ্গে বসে। আর ওইটা কি পাঠ করছিলা? মুড়ি নেবো, চিড়া খাবো। এই, তোলা ষষ্ঠী। মুড়ি খাবো না? ও আমাকে একবার শোনাবা? আমি একবার ভাত বসে যাবো, আমি মুড়ি আসবো। হ্যাঁ তো বই ছাড়া আল্লাহ, আমার হাত লাড়া হবে না সব সময় বইটু লাড়া হবে। তুই না খেয়ে থাকবি এতক্ষণ ধরে। ওম বিষ্ণু ওম বিষ্ণু আর আমরা শুকনো মুড়ি খাবো তো ছালগলা ছিঁড়ে যাবে। সদা বসন্তি মা, দেবী আমার সে রাখতেও সেই হয়। মাধব মাধব মাতি মাধব মাধবরিদি শান্তি সাধব সর্বে সর্বকার্যেষু শ্রীমাধবম 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 ওম নমো সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভম নারায়ণং নমস্কৃত্য সর্বকর্মণি কারয়ে ওম চক্রধরং বিষ্ণু দিবজং শ্রীবাসুসং আরম্ভে করুণাং প্রপুণ্ডরী কংসরধরী ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং পরিবা ওম কৃষ্ণ তৎকং তুমি আবার ঘর থেকে আসছি জানো ওম দেখো দেখো নমো দেখো না
এইতে গন্ধপুষ্পে আদর্শ মিষ্টি ওম আশ্বাসনো বলে দে করিছি সুতরাং ধ্যান করিস ওম চিত্তা জালো কাদে মিত্তং বিষ্ণুনাধিতা দেখা করে আসে এইটা দেখা করে আসে একদিন বৌদিকে নিয়ে স্পেশাল ভিডিও তৈরি করবো। হ্যালো বল এই যে আমাদের সরস্বতী পূজায় হোম হচ্ছে ওম অখণ্ড মঙ্গলাকারং দত্তং জন চরাচরং তৎপদং ধরা ছিল ধরা ঢোল বাজাস না দাঁড়া যখন বলবে বাজাইতে তখন বাজাবি। সবসময় ঢোল বাজাতে হয় না অংশু। ধরে নিয়ে এসেছে না ধরালো সবসময় নাচতে হয় না, ঢোল বাজাতে হয় না, দু কাঠি থাকতে হয়। ঠিক নাচ দিলে বেশি নাচা ভালো লয় ঘরে বেশি নাচ আরে ইয়েতে প্রদীপে তেল আছে হাই গাইস আমাদের কি হচ্ছে আরো দিন দাও আমি বলছি কি ভাবছি আমি শাড়ি নিয়ে সরস্বতী পুজো দেখিনি আমাকে লিও, আমাকে বক্তৃতা রাখবো। কি ডায়লগটা ছিল ভুলে গেলাম। হ্যাঁ মনে পড়ে গেছে। ছানা হনু নাকি আমি বলি আমি ছানা হনু তাহলে আমি যদি বলি আমার খবর ছানা খানিক তেল দাও কেন বলতো জ্বলছে না, বলতো ওই আরো তুই